ডাক্তারদের বিষয়ে কিছু প্রশ্ন করবো। ডাক্তাররা 1 নম্বর, ডাক্তার রোগী দেখার নাম করে ছেলে মেয়ে নিবেশ একই গাড়িতে শুক্রবার দিন ঢাকার বাইরে যায়, কতটুকু ইসলাম সম্মত? কখনো নয়। রোগী দেখার নাম করে ছেলে মেয়ে নিবেশ একই গাড়িতে শুক্রবার দিন ঢাকার বাইরে যায়, এটা কখনো ইসলাম সম্মত নয়। তাদের উচিত যে ছেলে মেয়েকে যদি মাহরাম না হয় পরস্পর আলাদাভাবে নিয়ে যাওয়া, এটা অবশ্যই জরুরি। আর এভাবে এভাবে কোনো ফাঁকির আসছে কিনা প্রশ্ন দিকে, ফাঁকি দিচ্ছে কিনা চাকরিতে, সেটাও প্রশ্ন। সেটা যদি হয়তো সেটা জায়েজ হবে না। আর যদি এমন হয় যে না, শুক্রবার তো এমনিতে তার ডিউটি নাই, তিনি বাইরে যাচ্ছেন, তো যেতেই পারেন, সমস্যা কি? এটাতে অনিসলামিক কোনো কিছু নেই, যতদিন না সেখানে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড তার গাড়িতে বা তার কর্মকাণ্ডে প্রকাশ পায়। ধরো এখানে তার সাথে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, শুক্রবারে ফজরের পর হতে রাত পর্যন্ত রোগী দেখা কতটুকু যুক্তি আছে ইসলামী দৃষ্টিতে? যদি সেই ডাক্তার সরকারি চাকরি থাকে ও ঢাকায় মোটামুটি প্র্যাকটিস করে, শুক্রবার ফজরের পর থেকে রাতে পর্যন্ত রোগী দেখাতে নিষেধাজ্ঞা কোথায়? কোনো নিষেধাজ্ঞা নেই। তার নামাজ জামাত, তার যদি কোনো জুমার ছট না হয় তাহলে তো সেটা সমস্যা নেই, একজন মানুষের খেদমত করতেই পারে। জাতির খেদমতের জন্য তিনি সময় দিচ্ছেন, না জায়েজ হওয়ার কোনো কারণ নাই। যদি না মানুষের উপর জুলুম করে, সেটা আলাদা কথা। এখন যদি বলেন যে সেই ডাক্তার সরকারি চাকরি থাকে ও ঢাকায় মোটামুটি প্র্যাকটিস করে, সরকারি চাকরি থাকলে সরকারি চাকরির সময় তিনি অন্য কিছু না করলেই হলো। সরকারি চাকরি যে একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় অন্য কিছু করতে পারবেন না, এবং তিনি এই সময় রোগীদেরকে বলতে পারবেন না যে আমার চেম্বারে আসেন, তাতে করে টাকা নেওয়া যায়, ওরকম চিন্তা ভাবনা করতে পারবেন না। তাহলে তার কোনো সমস্যা, শুক্রবারে রুগী দেখাতে কোনো নিষেধাজ্ঞা শরীর দেয় নাই। তবে রুগীর শরীয়ত বলেছে যেন এমন কোনো কাজ না করে যাতে করে শুক্রবারে জুমা তার ছুটে যায়, এমন কোনো কাজ যেন সে না করে। ডাক্তারদের সাথে জড়িত তৃতীয় প্রশ্ন আপনি করেছেন, আমাদের সরকারি বেসরকারি হাসপাতালে মহিলা ডাক্তারদের চাকরি, সেটা পর্দার সাথে হোক বা বেপর্দায় হোক, কতগুলো ইসলাম সম্মত? সরকারি বেসরকারি হাসপাতালে মহিলা ডাক্তারদের চাকরি, তা কয়েকটি শর্তে অবশ্যই গ্রহণযোগ্য। 1 নম্বর হচ্ছে তাকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে তার অবশ্যই যার অধীন তার অনুমতি থাকতে হবে, অর্থাৎ স্বামীর অনুমতি তাকে নিতে হবে। স্বামী যদি বলে যে আমার ডাক্তারি করার প্রয়োজন নেই, ঘরে থাকতে হবে, তাহলে ঘরে থাকতে হবে, ডাক্তারি করার প্রয়োজন নাই। সে পর্দার সাথে থাকলেও করতে পারবে না, পর্দা তো না থাকলে তো মোটেই করতে পারবে না। কিন্তু স্বামীর অনুমতি মাস্ট, স্বামীর অনুমতি না দিলে ডাক্তারি বা কোন রকম প্র্যাকটিস এই জাতীয় পেশাদার প্র্যাকটিসিং যাওয়া যাবে না।